তাহলে মরেও আমি শান্তি পাবো না ব্যবসায়, তাহলে মরেও আমি শান্তি পাবো না। একটা ভিখারির বাচ্চা আমারও বাড়িতে এসে আমাকে অপমান করে যায়। না না, এর কোনো ক্ষমা নেই। ওরে কে কোথায় আছিস? আমার বন্দুকটা নিয়ে আয়। আমি আর ছাড়ছি না। আর শালা মনে হয় সার্জির বাচ্চা ওই দিক দিয়েই আসছে। জয় মা বলবি, তুই বাঁচা মা। আমার কি সর্বনাশ হলো রে, আমার কি সর্বনাশ হলো রে। दादर मिल गया। কে রে তুই ভাই? अरे मुझे से गद्दारी करेगा? সে আমি নয়, সে আমার ভাই। তুমি বিশ্বাস করো বাবা, তোমার সঙ্গে মিথ্যে বলছি না। अरे हमारा रुपया दीजिए और ना दिबेन तो साला खून खराबी हो जावे। যাক, আমি কিন্তু রেগে যাচ্ছি। কেলে ফেলবো? যেখানে সেখানে টাকা দেয়, আমার কোনো সম্মান নেই। খুন করে ফেলবো, রক্তগঙ্গা বইয়ে দেবো। रुपया लिए हमारे संगे नाटक करछो? চুপ শালা, আমার সঙ্গে মামদুবাজি ঠিকই ছিঁড়ে ফেলবো। थोड़ा बात तो सुने। আরে কি শুনবো? अरे आप बोला हमारे একটা खूबसूरत लड़की আছে, अरे हमारे साथे शादी दिबे बोले 10,000 টাকা নিয়েছেন। কত কম টাকায় হবে না, আরো বেশি লাগবে। और रुपया लगेगा? হ্যাঁ, 5,000 লাগেগা। अरे रुपया जरूर देबो, लेकिन एक दिन अपना लड़की के कोई देखालेन ना तो? কেন কাল যে রাস্তায় তোমাকে দেখাইনি? ठीक है ठीक है ठीक है ठीक है। জয় মা বনবি মা, তুই আমার ঘরে চল মা। এখন আসি? ভেবে নাও তোমার বিয়ে পাকা, তাহলে আমি এখন আসি। तुम्हें निबे साला 15,000 और हमें तुम्हार लड़की के साला विदेशे प्रचार करे যারা প্রফিট করে নিব। আপনার প্ল্যান অনুযায়ী আমি কবির বাবুর মধ্যে সন্দেহের বীজ রোপণ করে দিয়েছি, আর আপনি চুক্তি অনুযায়ী কোনো কাজই করতে পারলেন না। এই শ্যামল মল্লিক যাকে লক্ষ্য করে গুলি ছোড়ে তাকে তো মরতে হবেই। আরে মশাই, কথা তুমি তো অনেক করিয়েছেন, কিন্তু সব বৃথা। আমি আপনাকে বলেছিলাম ওই অবনীবাবুর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেবেন, আর ওকে আমি বিষ খাইয়ে মারবো। আর আপনি বলেছিলেন ওর মেয়েকে আপনি বাইজি করবেন, আর আমি লক্ষ্মীকে রামলাল বাবুর হাতে তুলে দেবো। হ্যাঁ, কিন্তু কাজই হচ্ছে কই? আরে প্রবীরকে তো আমি সঙ্গে করেই নিয়েই এসেছি। ও মাই গড, কোথায় আছেন তিনি? পাশের ঘরে বসে মদ খাচ্ছে। তাহলে আমাদের কাজগুলো তো গুছিয়ে নিতে হবে। হ্যাঁ নিতে হবে, কিন্তু এত ব্যস্ত হলে হবে না। এবার এই সুবর্ণর সুযোগ আমি আর হাতছাড়া করছি না। কবির বাবুকে এখনই খুন করে পথের কাঁটাটা পরিষ্কার করে দেব। আরে না 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 বাসুবাবু, তাহলে হবে না, কারণ তাতে আইন আমাদের সন্দেহ করবে। আমি চাই প্রবীর বাবুকে মদের নেশায় একদম উন্মাদ করে দিয়ে অবনী বাবুকে ঘায়েল করব। বেশ, তাই হবে। তাহলে এখন কি করা কর্তব্য?
আমি একজন গণিকাকে 10,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছি। আরে মশাই, মেয়ে নিয়ে কি হবে? আরে মশাই, মেয়েদি কি হয় মানে ওই মেয়েরাই তো পারে একটা পুরুষ মানুষের মাথা চিবিয়ে খেতে। কারণ এখানে পেট ভরে খেলে বাড়িতে তো আর ভাতের খিদে থাকবে না। কি বুঝলেন বাসুবাবু? গুড আইডিয়া মাই ফ্রেন্ড। তাহলে দেরি কেন, চলুন দেখবেন, চলুন প্রবীর বাবু কেমন মদের নেশায় টুক 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 করে তলিয়ে যাচ্ছে রসতলে। একবার নিজের চোখে দেখবেন, চলুন। তাই চলুন। আমার মনের সোনালি রোদে আমি আমি মাধবীর হাতটা ধরে ঘুরে বেড়াও ঘুরেছিলাম, কিন্তু কিন্তু আমার সেই রঙিন স্বপ্নের সমাধি হয়ে গেলে সকলের অগোচরে। কিন্তু কেন কেন মাধবী, কেন তুমি এমন করলে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমরা সারা জীবন সুখ দুঃখ হাসি কান্না সব সমান ভাগে ভাগ করে নেবো। আমি আমি শুধু তোমার হয়ে থাকবো। এই মূল লাল আবিরের জীবন সাথীর নাম লিখেছিলাম, তাহলে কেন 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 আজ আমাকে এই কেন? আরে প্রবীর বাবু, ও আপনি চলে এলেন। নো নো প্রবীর বাবু, আপনার মতো দেবতার স্থান নিহাতেই নরকে বেমানা। আমি দেবতা থেকে আমি আজ দানব হয়ে গেছি। আমার এই দুর্বৃত্ত জীবনে শুধু শুধু একটাই পরিচয়, আমি লম্পট, আমি মাতাল, আমি চরিত্রহীন। এ আপনার ভুল ধারণা প্রবীর বাবু। শুনুন প্রবীর বাবু, এই জীবনটা খেলার পুতুল না, এখনো সময় আছে। অবিলম্বে এই জায়গা আপনি ত্যাগ করুন। এখানে যারা আছে তারা ওই অদূর ভবিষ্যতে নিঃস্ব হয়ে পথে বসে বসে কাঁদে প্রবীর বাবু। আমিও সারা জীবন নিঃস্ব প্রতীক এই প্রান্তরে প্রান্তরে ঘুরে বেড়াতে চাই। আমার হাসি কান্না সব চুরি হয়ে গেছে। এই তো কদিন হলো আপনি বিয়ে করেছেন, এখন স্বর্গের নয় সুখ উপভোগ করার সময়, তা না করে এই নিষিদ্ধ পল্লীতে এসে এই নোংরা জায়গায় এক পেট মদ গিলে চি প্রবীর বাবু চি। ভাবতে আমার না জিনা হচ্ছে জিনা। ওখানে ঘৃণার পাত্রটা ছুঁড়ে মারছে, ওখানে ঘৃণার পাথরটা ছুঁড়ে মারছে যাকে আমি বিয়ে করে নিয়ে এলাম, আমার এই ছোট্ট হৃদয় মন্দিরের সিংহাসনে বসালাম, যারা তোমার বাকি জীবনের দায়িত্বটা সঁপে দেওয়ার কথা, সে যদি কলঙ্কিনী বারমণিত হয়। প্রবীর বাবু কে চায় ঘরে সুন্দর স্ত্রী থাকতে, এই নোংরা নিষিদ্ধ পল্লীতে ঘুরে বেড়াতে? বলুন বলুন বলুন। আপনাদের বড়টা আমার অসুখ, আমার ক্লাসমেট, আমার একসঙ্গে দীর্ঘদিন সময় কাটিয়েছি। ওদের বাড়িতেও আমি বহুবার গেছি, দেখেছি মাধবীর মতো মেয়ে এই কলিতে মেলানো বড়ই কঠিন। যদি বলে আপনি 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 মাধবীর সাথে দীর্ঘদিন মেলামেশা করছেন। আমার কোনো বোন নেই, তাই মাধবকে আমি আমার বোনের আসনে বসিয়েছিলাম। বছরে একটা দিন বহুবার ওই মাধবীর বাড়িতে গিয়ে এই কপালে আমি ভাইফোঁটা নিয়েছি। আমি আপনাকে সহ্য করতে পারছি না। আমি হলফ করে বলতে পারি, আপনি যা জেনেছেন তা সব ষড়যন্ত্র মাত্র। চক্রান্ত আপনাকে ষড়যন্ত্রের অগ্নিকুণ্ডে পুড়িয়ে নিক্ষেপ করতে চায়। প্লিজ প্রবীর বাবু, চাই ভুল শুনে ভুল বুঝে দুটো ফুলের মতো তাজা প্রাণকে এইভাবে অকালে ঝরে যেতে দেবেন না প্রবীর বাবু।
অকালে ঝরে যেতে দেবেন না। ছাই চাপা আগুন। আর সমীর পরশে তপ করে চলে উঠেছে, তাই তাই শাক দিয়ে মাছ টাকার পিতার চেষ্টা করবেন না। ইউ আন্ডারস্ট্যান্ড? আজ সন্দেহ রোগে আপনি পঙ্গু। ঠিক আছে, একদিন আমি প্রমাণ করে দেব যে মাধবী আমার বোন ছিল, শুধুই বোন ছিল, সে কলঙ্কিনী নয় প্রবীর বাবু, সে কলঙ্কিনী নয়। শুনে যান ও শিবরাম বাবু, শুনে যান, আপনি আরেকবার শুনে যান। ওর গায়ে যে কলঙ্কের পাকটা লেগে আছে না, সেটা সাবান দিয়ে ভালো করে তুললেও যাবে না। আর আর সীতার মতো সে অগ্নি পরীক্ষাও দিতেও পারবে না। সীতার অগ্নি পরীক্ষা হবে না যুবক, হবে না। এই কলে যুগে সীতার অগ্নি পরীক্ষা হবে না। কে দেবে? আমি সিআইডি গো, সিআইডি। তো সেগুলো একটু প্রকাশ করছো কেন? এলাকাই ভালো, কারণ মানুষ দেখলেই তো লোকে বলে সিআইডি অফিসার হবে। তো বলো আমার কাছে তুমি কি চাও? জানতে এলাম গো, জানতে এলাম। আচ্ছা, দেশটা স্বাধীন হতে আর কত বাকি? পারবে না সে কথা আমি জানি, কিন্তু আমি পৃথিবীর যে কোনো জায়গায় থাক না কেন, আমি তাদের তন্ন তন্ন করে খুঁজে বের করবই। কাকে কাকে খুঁজে বের করতে চাইছো পাগল? কাকে? দেশে কালো বাজারি আর রাহাজানির দল দেশটাকে লুটে পুটে খাচ্ছে, কেড়ে নিচ্ছে স্বাধীনতা। পাগল! পাগল কুকুরের মতো গরিবদের ধরে নিয়ে গিয়ে কসাই খানায় জবাই করছে। এখানেও শান্তি নেই। শালা এখানে থাকলে আমিও পাগল হয়ে যাব। আমিও পাগল, এখানেও শান্তি নেই। আপনি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। পূর্ণিমার 4 জনে এক ছড়ির সাধারণ, এক ছড়ির সাধারণ, ছড়ির সাধারণ। শান্তি নেই। কি করে শান্তি থাকবে? যারা দেশটাকে শান্তি ঘরিয়ে দিল তাদের কি মানুষ ভুলে গেছে? মাস্টারদা, সূর্য সেন, সুভাষচন্দ্র বসু, তাদেরকে তো আজ মানুষ ভুলে গেছে। তাই তো আজ মানুষের উষ্ণ রক্ত দিয়ে গন্ডুসারের মতো চুষে খাবে। কি খাবেন? রক্ত খাবো। বিনা পারমিশনে হোটেলে প্রবেশ করেছেন কেন? তার আগে বলুন, কার পারমিশনে এই খোলা আকাশের নিচে বসবাস করছেন? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? দিতে হবে। কার হুকুমে তুমি ওই মদ নামক বীজ বিক্রি করে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে এই যুব সমাজের মেরুদণ্ড? হিরোইন আর গাজার নেশায় ভুলিয়ে দিচ্ছ কর্মসংস্থান। এখনই বেরিয়ে যাবে, নইলে তারা গুলি করে বন্দুক দেখিয়ে অনেক মানুষের সর্বনাশ করেছ, কেড়ে নিয়েছ নারীর নারীত্ব। কিন্তু সাবধান। বলো পাগল, তুমি পুলিশের লোক কিনা? কি হবে? আসলে ওরা তো নিজেরাই ঘুষ নিতে পাগল। তবে দেখ কথা বের করতে পারি কিনা। শেষ করে দেবো। একের পর এক ঝড় তুলেছি। এবার তোমাকে আরো 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 অনেক কঠোর হতে হবে। তোমার আদেশে আমি রাক্ষসী হয়ে যাব, চিবিয়ে 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 খাবো। জানি। আচ্ছা লক্ষ্মী, এই অশোক তোমাকে কাছে পাওয়ার প্রত্যাশা করে না? প্রথম করতো, এখন আর করে না। না লক্ষ্মী না,
অশোককে হাতে রেখে আমাদের সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে। না শ্যামল, অশোকের সাথে ভালো ব্যবহার করলে ও আমার কাছে টাকা চাইবে। তা তো ঠিক। কি করা যায়? আইডিয়া। তুমি ওকে বলবে যে তুমি শিবের ব্রত করেছো, 1 বছর পূর্ণ না হলে গুড আইডিয়া। দেখো অশোক তো বাড়িতে বেশিক্ষণ থাকে না, এই ফাঁকা বাড়িতে শুধু তুমি আর আমি উদ্যম প্রেমের হাবুডুবু খাবো। হ্যাঁ, তাহলে করছো না কেন? কি করে করবো? ওই সব বুড়ো চাকরটা তো সবসময় গুড়গুড় করে বেড়ায়, আর তোমার ওই লক্ষণ দেওর ওদের দেখতে পায় সব মেরে তো গোবর বার করে দেবে। তাহলে কি প্রেম বোবা হয়ে থাকবে? দেখো ওরা বাড়িতে থাকলে কিচ্ছু এসে যায় না, শুধু বিমলকে তাড়ানোর একটা ব্যবস্থা করতে হবে। কোন প্ল্যানে? এসো আমি তোমাকে প্ল্যানটা কানে কানে বলে দিই। দারুণ হবে। তাহলে আমি এখন আসি। ওই সালে যা বলে গেলাম কাজ যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। সত্যি শ্যামলের মতন ছেলেই হয় না। আমি বিবাহিতা, তবু আমাকে গ্রহণ করতে চাই। ভেঙে দেবো। এই সংসার আমি লাত্তি মেরে ভেঙে দেবো। বৌমা, বৌমা, এই যে তুমি এখানে। কি ব্যাপার কি? না মানে বলছিলাম কাল রাত থেকে আমার শরীরটা যে ভালো না, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। আজ রান্নাটা তুমি করো মা। কি? আমি রান্না করব? তাতে দোষ কোথায় মা? দাও না মা, আমাকে কিছু পয়সা দাও না, আমি ওই ডাক্তারখানা থেকে কিছু ওষুধ নিয়ে আসি। গরিবের ভগবান আছে, ওষুধ খেতে হয় না। রান্না করুন গে যান। আর হ্যাঁ, আজ বেশি করে ভাজা খেতে ইচ্ছা করছে। আজ? 10 রকমের ভাজা। আজ আবার ভাজা খেতে ইচ্ছে হলো। আচ্ছা বৌমা, তুমি তো মা সীতা সাবিত্রী দেশের মেয়ে, এই বাংলার বধূ, তাই পরনের পোশাকটা এই কণিকাদের মতো কেন? কি? আমি গণিকা? আমি যদি এই সংসারের কর্তা না হতাম, যদি আমি পাচার করে দালাল হতাম, তাহলে তোমাকে আমি ওই নিষিদ্ধ পণ্যের খুঁটিতে ভেবে দিয়ে আসতাম। তা রান্না না করে দালান হন। আপনার মাধবীকে আগে দিয়ে আসুন, অনেক অনেক টাকা পাবে। হ্যাঁ, দিয়ে আসতাম যদি আমার মেয়ে তোমার মতো দেহের পোষণ সাজি স্বামীর মুখে লাথি মেরে দেহের বিলাসী আবার বধূ হতো। আপনি যদি অভিনেতা হতেন, অনেক হাততালি পেতেন, অনেক হাততালি। তাতে তো পেট ভরতো না। এখন পেট ভরার কাজটা করুন। তাহলে যে বেঁচে যেতাম এই সংসারে নিত্য বৌমার অপমানে, ছড়া ফুল দুটোকে তুলে মালা গেতে ওই দানবের জনকে অর্পণ করতে হতো না। লেকচার বন্ধ করুন, রান্নার ব্যবস্থা করুন। 7 গোষ্ঠীর পিন্ডি চটকাবেন কি করে? হিরম্মা রাক্ষসীর মনে তবু একটু দয়া মায়া, সে মানুষকে বিয়ে করেছিল, কিন্তু তুমি তো মানবে, তোমার মনে কি একটু দয়া মায়া বলে কিছু নেই? পরে বলবো, আজকে আমি রান্না করব। আজকে যদি আপনি আমার এই জুতো জোড়া বাজার থেকে পালিশ করে এনে দেন। হ্যাঁ মা, পারবো, দাও মা। আমার মতন বেকার নিঃস্ব লোকে এই অহংকার সম্মান থাকতে নেই মা।
ছেলে। দাও দাও। এই নিন, মুচির কাছে গিয়ে আমার নাম বলে তাতেই হবে। এই জুতোটা মাথায় করে নিয়ে রাস্তায় পেয়ে যেতে যেতে বলবো, ওগো বাবুরা, দেখছেন দেখছেন তো আমার মাথায় আমার পুত্র মধুর জুতো। আজকের এই উলঙ্গ পুত্র মধুরা পুরো শ্বশুরের মাথায় জুতো তুলে দিতে লজ্জা করে না, লজ্জা করে না। সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সোনার শিকল ভেঙে দিয়ে হাত, সে পাখি আমার জয়ে উড়ে যায়। ভাবিনি ভাগ্যে আছে এই পরিণাম, কি যে পেলা কি চেয়েছি কি যে পেলা। কত বাবুদের বাড়ি বাড়ি ধর্ণা দিলাম একটা কাজের জন্য, কত বাবুদের পায়ে ধরে কাঁদলাম, না কেউ আমার আমাকে সহানুভূতি দেখালো না, কেউ আমার চোখের জল বুঝিয়ে দিল না। আমি কাজের জন্য সবার পায়ে ধরে কাঁদলাম, বললাম একটা কাজ দিন না, কাজ। কেউ আমাকে বললো না যে হ্যাঁ কাজ দেবো, না না, আমি যে কোনো প্রকার একটা কাজ জোগাড় করবো, কিন্তু সেই কাজ করে মোটা মানের টাকাটা এনে আমি আমার বৌদির হাতে তুলে দেব সংসারের শান্তির জন্য। এই যে বাবা তারকেশ্বরের স্যার, কখন আসা হলো? চাকরি মিললো? না বৌদি না, আজও আমি নিরাশ হয়ে ফিরে এলাম। চাকরি তুমি পাবে যদি আমার বাবার পায়ে ধরে কাঁদতে পারো। চাকরির সুখের জন্য আমি তোমার বাবার পায়ে ধরে কাঁদতে পারবো না বৌদি। দুঃখের জন্য আমি আমার বাবার পায়ে ধরে কাঁদতে রাজি আছি বৌদি। তোমার বাবার পায়ে ধরতে আমি পারবো না বৌদি। যেমন অসভ্য বাবা তার অসভ্য ছেলে। তাহলে এই অসভ্য বাবার রাম ছাগল ছেলের গলায় বরমাল্যটা অর্পণ করলে কি করে ম্যাডাম? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমারও তো মাস্টারি করতে হবে না। জানো বৌদি, তুমি যে কেন এই অশান্তির ফাটা বাজনা বাজাচ্ছ সেটা আমি জানি। জানলে কি করবে আমার? জানলে তোমার ওই একটা হাত আর একটা পা কেটে তোমার বাবাকে আমি উপহার দিতে পারতাম, কিন্তু পারছি না। কারণ আমি যে মানুষের বাচ্চা, শিরায় শিরায় বলছে মানুষের রক্ত। তোমার ওই জানোয়ার দাদাটা যদি আমি হতে পারতাম, তাহলে তোমার ওই জিভটা কেটে কুকুরের মুখে দিতে পারতাম বৌদি। তোমার বাবা শরীর খারাপ, রান্না করে যাও। যাচ্ছি বৌদি, যাচ্ছি। আচ্ছা বৌদি একটা কথা বলবো, তুমি উত্তর দিতে পারবে? আমার বাবা কি তোমার বাবা নয়? তাহলে আমি কি তোমার বাবাকে কুকুর বা গাধা বলে সম্বোধন করতে পারি? বলো না বৌদি, বলো। কি আমার বাবাকে কুকুর বলা? ইয়েস ম্যাডাম। কুকুরের বাচ্চা যদি না হতো তাহলে আমার বাবাকে নিমন্ত্রণ করে তোমার বাড়ি থেকে আমার বাবাকে জুতো মেরে তাড়াতে পারতো না। ইউ শাট আপ। চুপ করে তো সব কিছু সহ্য করছি বৌদি, আর আর আমি কত সহ্য করব?
তোমার ওই জানোয়ার বাবাকে আমি যদি সুযোগ পাই আমার বাড়িতে নিমন্ত্রণ করে এনে মুখে জুতোর বাড়ি মেরে তার দাঁতগুলো আমি ভেঙে দিতে পারি। কথাটা মনে রেখো। আজকে তোমার শেষ দিন। বাবা বাবা, এই যে এই লক্ষ্মী, বাবাকে তো দেখছি না। বাবাকে তো দেখছি না, কোথাও গেছে নাকি? হ্যাঁ, বাজারে গেছে। ও আচ্ছা, লক্ষ্মী, তুমি আমাকে কিছু খেতে দিতে পারো? কি করে দেবো? ঠিক আছে, তুমি যদি না দিতে পারো আমি এক্ষুনি নিজেই গিয়ে খেয়ে আসি। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমার আমি ভালোবাসি, তোমার আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, বাবা। কই, উপহারটা দিই? জানি না আজ তুমি কেন নিজে এইভাবে আমাকে ধরা দিতে চাইছো। কতদিন অভুক্ত ভ্রমণের মতো তোমার সূর্য ফুলের চারপাশে গুঞ্জন করে কতবার তুমি নিজেকে পাপে দিয়ে লুকিয়ে নিয়েছিল। তোমাদের মনে দেবে না? নিশ্চয়ই দেব, অপেক্ষা করো। আমি এক্ষুনি বাজার থেকে এক গুজো ফুল নিয়ে তোমাকে আমি উপহার দেবো। আসি, আমি যাব আর আসবো। আমিও ততক্ষণ দেখি বিমল বাবু কি করছে। ও বাবা, তুমি কোথায় গেলে? দেখি এই একটু আগে তো এখানে খুব পরিষ্কার করে আমার বাবা ঝাড় দিয়ে পরিষ্কার করে গেছে, এখন নোংরা কেন? ও বুঝেছি বুঝেছি, এটা নিশ্চয়ই আমার বৌদির কারসাজি। তবে বৌদি, তুমি যদি পাতায় পাতায় চলো তাহলে তুমি ভুল করছো বৌদি। তোমার শাড়িতে যদি না আমি গোবর দিতে পারি তা আমার নাম বিমল নয়। এবার সংসার মঞ্চে শুরু হবে রাক্ষসী বাবুদের খেলা। কি হলো লক্ষ্মী? এই যে, আমি তোমার জন্য আচ্ছা, এটা নাও। ঠিক আছে, দাও। চলো, তাহলে এখন চলো আমার কাছে নিয়ে যাও, তুমি যাও। ওহ, চলে গেল, উড়ে গেল। কে আছো, বাঁচাও। জামাই যাচ্ছে, উড়ে যাচ্ছে। কে আছে, বাঁচাও। ঠিক আছে, কি হয়েছে বলো আমাকে, কি হয়েছে? আরে কি হয়েছে? বলো না আমাকে, বলো কি হয়েছে, বলবে তো আমাকে। বাঁচাও, বাঁচাও। কে আছে, কি হয়েছে বলো। বাঁচাও। তুই এত নিচে নেমে গেছিস, বৌদি মাতৃ সমতুল্য, আর তুই কিনা তাকে তোকে তোকে আজ আমি ওকে মেরে ফেলো। মেরেই ফেলবো। কি বলছো রে বাবা? দাদা দাদা আমাকে আমাকে মারিস না রে দাদা, আমাকে ছেড়ে দে। আমি কোনো অন্যায় করিনি। কেউ বাঁচাতে পারবে না। তুই এই ষড়যন্ত্রটা বুঝতে পারছিস না দাদা, তুই বুঝতে পারছিস না। আমি নিজের চোখে তোকে দেখেছি, যা দেখেছি সেটা আমার ভুল নয়। তোকে আজ আমি কেউ বাঁচাতে পারবে না। ভাইকে রক্ত রক্ত করছিস কেন? এই পশুটা একটা চরিত্রহীন বাবা। আর একটু দেরি হলে আমার সর্বনাশ হয়ে যেত। আচ্ছা আচ্ছা, নাও নাও, তোমার তোমার জুতো দুটো সুন্দর করে পালিশ করে ধুয়েছি, ঘরে রেখে এসেছি, তুমি তুমি পরে নিও মাগো।
অশোক, এই হতভাগা, এই হতভাগা, তুই শুয়ে আছিস কেন? বাবা ওই পতির যাতনা জীব তোকে তোকে যে হাতছানি দিয়ে ডাকছে, যা বিষ্ণুর নাম করি পথে জল খেতে সারাদিন তুই পথে পথে ঘুরি। তোর খুব খিদে পেয়েছিল না? এই তো তুই পেট ভরে খেলি। ওকে চলে যেতে বলো। তুই যদি এখনই বাড়ি ছেড়ে চলে না যাস তাহলে তাহলে আমি বিষ খেয়ে দাদা, আমি বিষ খেয়েই মতো। নারী দাদা না, তুই বিষ খাবি কেন? তোকে বিষ খেতে হবে না, আমি চলে যাব। আমি এই বাবার মুখটা শূন্য করে তুই কোথায় যাবি রে বাবা? তোমার এই অন্তপুরে যে রাজপ্রাসাদ তৈরি আছে বাবা, না এটা তুমি বর্দার নামে লিখে দিও বাবা। না রে বাবা, না। আমি এখান থেকে চলে যাব চিরদিনের জন্য বাবা, চিরদিনের জন্য চলে যাব। আমাকে তুই ক্ষমা করিস বাবা, তোকে যে আমি আর জোর করে ধরে রাখতে পারবো না। বাবা বাবা, আমি যদি বেঁচে থাকি তোর পয়সার চেয়ে অন্য আমি ধ্বংস করেছি, তার ঋণ আমি চিরদিনের জন্য শোধ করে যাবো না দাদা। তুই সুখে থাক দাদা, তুই সুখে থাক। আচ্ছা বলো না বৌদি, বলো না, আমি যদি পরের সন্তান না হয়ে তোমার নিজের গর্ভজাত সন্তান হতাম, পারতে তোমার এই রক্তাক্ত দেহটা থেকে তোমার মাতৃহৃদয়টা একটু কেঁদে উঠতো না? বলো না বৌদি, বলো না বৌদি, তুমি বলো না। ওরে বাবা, তুই যাস না, তুই বেরিয়ে আয়, তুই যাস না। বাবা তোমার বিমলাজ কলঙ্কের হাতুড়িতে ক্ষত বিক্ষত হয়ে গেছে বাবা। এই নিয়তি আমার হাতছানি দিয়ে ডাকছে বাবা। আমি না রে বাবা, না। তোমার এই অনাথ ছেলেটার যদি কোনোদিন মৃত্যুর সংবাদ শোনো বাবা, তাহলে পুত্র নেবে তোমাটা চোখের জল নেবে বাবা, তোমাটা চোখের তুই যাস না রে বাবা, তুই যাস না রে বাবা, তুই যাস না রে বাবা, যাই না। বাবা গো, আমি চলেই যাচ্ছি। আমি আর তোমাদের সারা জীবনে দেখতে পাবো না বাবা, আমি চলেই যাচ্ছি বাবা, আমি চলেই যাচ্ছি বাবা। দাদা আমাকে খুব ক্ষমা করে দিস না দাদা। বৌদি পারলে তুই আমাকে ক্ষমা করে দিও দাদা, আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে যাস না বাবা, যাস না। পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল সকালে ঝরিয়া যায়, শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়, শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয়। আমরা যে তোদের দুজনের এটাও কাটাই, আমরা বেঁচে থাকবো বাবা,
তোদের ভিতরে ঢোকাটাকে লিখে থাকবো বাবা। সেগুলো কুকুরে খাবে, তবু ওকে দেবো না। চলে এসো লক্ষ্মী। চলো আমার বিমল